My dear students, learners, viewers, Assalamu alaikum. Today we will discuss about dialogue, how to write dialogue. Dialogue কথোপকথন বাংলা অর্থ হইল কথোপকথন মানে কথাবার্তা বলা। ডায়ালগ মানে কথাবার্তা বলা। আমরা একজন আরেকজনের সাথে কথা বলি না, ওই কথাবার্তা বলা। ও আমরা কথাবার্তা বলার আগে একটা প্রিপারেশনের প্রয়োজন হয়। ডায়ালগ বলিও না, কেউ বলে ডায়লগ, কেউ বলে ডায়ালগ। যে যেইভাবে ইচ্ছে এইভাবে বলে, এইভাবে বলা উচিত না। বিকজ ইউ আর লিভিং ইন দ্য এজ অফ সায়েন্স অ্যান্ড হাইয়েস্ট টেকনোলজি। নাও in the whole world, all the countries are called a village. Now all kinds of people are thinking in this way. So we have to change our mind. আমরা যদি আগের দিনের অবস্থায় পড়ে থাকি তাহলে হবে না। এখন কথাবার্তা বলার সময় তুমি তোমার কিভাবে বলবা, বলার স্টাইল কিভাবে শিখবা, ডায়লগ কিভাবে লিখবা, একেবারে সহজ। আমি তোমাদেরকে পরামর্শ দেব, ডেলি একটা ডায়লগ লিখবা। এখন ডায়লগ লেখার আগে যেগুলি প্রয়োজন সেগুলি হলো যে বেসিক নলেজ আমি তোমাদেরকে পড়াইছি, তোমরা আগে পড়ছো বেসিক নলেজ বলতে আমি এটা বোঝাচ্ছি তোমাদেরকে, যেটা যে টেন্স, পার্টস অফ স্পিচ, নাম্বার, জেন্ডার, পার্সন, সেন্টেন্সের প্রকারভেদ, পার্টস অফ স্পিচের প্রকারভেদ, টেন্সের প্রকারভেদ, এগুলি পড়াইছি, বুঝাইছি, বিভিন্ন রকমের ক্লাস নিছি। এখন ডায়লগ লেখার সময় অনেক সময় দেখে যে ছেলেমেয়েরা ডায়লগ মুখস্থ করে। ডায়লগ মুখস্থ করার জিনিসটা যে কোনো কিছুই, যে কোনো রচনামূলকেই তুমি কতটা মুখস্থ করবা। তুমি যেগুলি মুখস্থ করছো সেগুলো থেকে কমন নাও হতে পারে, তখন কি করবা তুমি? তোমাকে তো লিখতে হবে, আনসার করতে হবে। তা আনসার করতে হলে ইংরেজি শিখতে হবে। আর এখন বর্তমান যুগে যারা ইংরেজি জানে না, যারা ইংরেজি পারে না, যারা ইংরেজিতে কথা বলতে পারে না, বুঝতেই পারতেছো, কোথাও যদি তুমি ইন্টারভিউ ফেস করো, যে কোনো টাইপের ইন্টারভিউ, নট অনলি ফর জব বাট অলসো এনি কাইন্ডস অফ ইন্টারভিউ, ইউ আর টকিং উইথ এ পারসন, হি ইজ এক্সপার্ট বাট ইউ আর নট এক্সপার্ট, দেন you will be failed in that situation. You could not give answer. In another way, you have to learn pronunciation, uchcharon. Our pronunciation is so much wrong. We pronounce every word in wrong way. Word মানে শব্দ, ওয়ার্ড, রুগী কত নম্বর ওয়ার্ডে থাকে, WARD ওয়ার্ড, আর WORD ওয়ার্ড, এটার বাংলা অর্থ হলো শব্দ। এখন আমরা বেশি ট্রান্সলেশন করতে হবে তোমাকে। টেন্সের উপর তো তোমার দখল থাকতেই হবে, বেশি ট্রান্সলেশন করতে হবে। তো বেশি ট্রান্সলেশন করলে কি হবে স্যার? প্যাসেজ করতে হবে। প্যাসেজ মানে কি? বেঙ্গলি টু ইংলিশ। আগে এগুলি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার প্রশ্নে ছিল, আমরা করাইতাম। তো পরীক্ষায় ফেস করতে হইতো তোমাদেরকে, স্কুলের পরীক্ষায়ও, সেন্টার পরীক্ষায়ও। অর্থাৎ 4-5টা লাইন বাংলা দিয়ে দিত, ইংলিশে ট্রান্সলেট করতে হইতো, কতগুলো ট্রান্সলেশন দিয়ে দিত, এগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে হইতো। তো এই ধরনের সিস্টেম ছিল আগে, কিন্তু এখন আর সেটা নাই। এখন 11টা আইটেম দিয়ে দিছে তোমাদেরকে, ওই 11টা আইটেমের উপরে ডিপেন্ড করি তোমরা 11টা আইটেম আনসার করতে হয় তোমাদেরকে। আমি 11টা আইটেম তোমাদের আলোচনা করছিলাম ইংলিশ সেকেন্ড পেপারে। এটা হলো ইংলিশ ফার্স্ট পেপার। ইংলিশ ফার্স্ট পেপারেরও লেটার কীভাবে লিখবা, প্যারাগ্রাফ কীভাবে লিখবা, প্যারাগ্রাফ তো ফার্স্ট পেপারেও আছে, সেকেন্ড পেপারও আছে, সেটা সম্পর্কে আমি আলোচনা করছিলাম। এখন এখানে তোমরা, হ্যালো করিম, হাউ আর ইউ? তুমি রাস্তাঘাটে দেখা হইলেই তাকে জিজ্ঞেস করো। করিম বলে আই এম ফাইন। আই এম ফাইন এখন বলো না, আই এম ফাইন। তো আই এম ফাইন, ও জিজ্ঞাসা করলো ইউ? আই এম অলসো ফাইন বা আই এম নট সো ফাইন। ও জিজ্ঞেস করলো ওয়াই? তুমি বললা আই এম ফিলিং আনওয়েল ফর 7 days বা 6 days, ফর 5 days, ফর 15 days। আমি 6-7 দিন যাবৎ অসুস্থতা ভোগ করতেছি, অসুস্থতা ফিল করতেছি, অনুভব করতেছি, শরীরটা তো ভালো যাচ্ছে না, এরকম আমরা বলি।
তাইলে এগুলি বলার আগে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে তুমি WH কোশ্চেন যেগুলিকে তোমরা বলো, হাউ, হুইচ, হোয়েন, হোয়ার, হোম, হোয়াট, এগুলির ব্যবহার বেশি। লাইটিং ইজ ভেরি শর্ট। লাইটিং ইজ ভেরি শর্ট, অর্থাৎ লাইট কম, আলো কম দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা কথা বলি একজনের সাথে, আলো কম কেন দেখা যাচ্ছে? লাইটের পাওয়ার কমে গেছে, এই জন্য আলোর কম দেখা যাচ্ছে। এখন তো তুমি হোয়াট, হাউ, হুইচ দি বিভিন্ন রকমের সেন্টেন্স বানানো যায়, অনেক সেন্টেন্স তুমি লিখতে পারবা। যেমন 1 নাম্বার, তুমি যদি হোয়াট দাও, হোয়াট আর ইউ ডুইং নাও, বন্ধুরে জিজ্ঞাসা করলা তুমি এখন কি করছো, তুমি এখন কি করছো বা করতেছ। যদি সাধু ভাষায় লেখো করছো বা করতেছ। হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। 2 নাম্বার, তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। তো সাধারণত আমরা কথা বলার সময় প্রশ্নই যেহেতু জিজ্ঞাসা করি, আলাপ আলোচনা যখন করি, বেশ কথাবার্তা কেমন আছে, তোমার আব্বু কেমন আছে, তোমার আম্মা কেমন আছে, বা তোমার লেখাপড়া কেমন চলে, এইভাবেই তো আমরা একজন আরেকজনের সাথে কথা বলি। ইট ইজ ভেরি শর্ট। তারপরে হোয়াট ডু ইউ ওয়ান্ট, হ্যাঁ, তুমি কি চাও। সে কি চায়, হোয়াট ডাজ শি অর হি ওয়ান্ট, সে কি চায়। তুমি কি চাও, তুমি এখন কি করছো, তুমি তোমার বন্ধুরে জিজ্ঞেস করলা, সে কি চায়, তুমি কি চাও। তারপরে তুমি কাকে চাও, একজন আগন্তুক আসলো তোমার বাসায়, তুমি কাকে চাও, তো লিখলা তুমি কাকে চাও, হোম ডু ইউ ওয়ান্ট, হোম ডু ইউ ওয়ান্ট, হোম, এটার বাংলা উচ্চারণ হবে যে হ রস্যৌ ম, হোম। তোমরা এটারও হোম বলো, না, এটা হলো হোম, হোকার হো ম, হোম, HOME, এটা হলো হোম, হোকার হো ম, হোম। আর এটা হলো যে হোম, হ্যাঁ, হ রস্যৌ ম, হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, সে কাকে চায়। হোম ডাজ হি ওয়ান্ট, সে কাকে চায়, হ্যাঁ, রহিম কাকে চায়, হোম ডাজ রহিম ওয়ান্ট, রহিম কাকে চায়। তাহলে হোয়াই ডু ইউ কাম, তুমি কেন আসো, ডেলি তুমি কেন আসো, ধরো একটা ছেলে ভালো ছেলে না, তোমার আম্মু জিজ্ঞেস করলো যে ডেলি তুমি কেন আসো ওকে খুঁজতে, ওর পড়ালেখার ডিস্টার্ব না, তোমার পড়ালেখা নাই, এরকম বলে না, হ্যাঁ, হোয়াই। এবার হোয়াই আসো তুমি, রোজ, ডেলি মানে রোজ তুমি কেন আসো, হোয়াই ডু ইউ কাম ডেলি, হোয়াই ডাজ শি কাম ডেলি, সে ডেলি কেন আসে, রোজ কেন আসে। হোয়াই ডাজ হি কাম ডেলি, হোয়াই ডাজ রুমা কাম ডেলি, রুমা কেন প্রত্যেক দিন আসে। এইভাবে যদি তুমি সেন্টেন্স বানাইতে যাও, অনেক সেন্টেন্স বানাইতে পারবা। হোয়াই দিয়ে, হোয়ার দিয়ে, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, কোন রোডে থাকো, কোন এলাকায় থাকো, আমরা জিজ্ঞেস করি তুমি কোথায় থাকো। তারপরে সে কোথায় থাকে, হ্যাঁ, তুমি কোথায় থাকো,
তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, সে কোথায় থাকে। এখানে যদি সে হয় তাহলে তুমি লিখবে যে হোয়ার ডাজ শি অর হি লিভ। এখানে লিভস হবে না, আর যেহেতু ডাজ হয়েছে এখানে আর লিভস হবে না। তাহলে হোয়াট হাউ হুইচ হন, হাউ আর ইউ, তুমি জিজ্ঞাসা করলে হাউ আর ইউ, হাউ ইজ হি, সে কেমন আছে, হাউ আর দে, তারা কেমন আছে, তারা কেমন আছে, তারা কেমন আছে। তোমাকে কেউ একজন জিজ্ঞাসা করলো, তাহলে হাউ আর দে, তারা কেমন আছে। তোমাকে কেউ জিজ্ঞাসা করলো যে তোমাদের বাড়ির সবাই কেমন আছে, তোমার সাথে যখন দেখা হইলো যে তোমার বাড়ির সবাই কেমন আছে, তারা কেমন আছে, তারা তো আসলো না। তো তাইলে তাহারা কেমন আছে, হাউ আর দে, তারা কেমন আছে। হাউ হোয়ার হুইচ, তুমি কোন বইটা চাও, তুমি কাকে চাও, তুমি কোন কলমটি চাও। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, তুমি লিখলে কোন কলমটি চাও। তো হুইচ পেন, কোন কলমটি চাও, কোন কলমটি চাও। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, আর সে কোন কলমটি চায়। হুইচ পেন ডাজ হি ওয়ান্ট, ডাজ হয়ে যাব, তারা কোন কলমগুলো চায়। হুইচ ফ্যান্স ডু দে ওয়ান্ট, কোন কলমগুলি তারা চায়। হ্যাঁ, তাহলে তুমি দেখো এই যে WH দিয়ে আরে তুমি WH কোশ্চেন তোমরা যেগুলি বলো, তোমরা বলো যে WH কোশ্চেন, আবার স্ট্রাকচার দিয়ে লিখতে চেষ্টা করো, এগুলো এত স্ট্রাকচার দিয়ে লেখারও কোনো প্রয়োজন পড়ে না আমার মধ্যে। তো এই জাতীয় ট্রান্সলেশন তুমি আরও ইজি টাইপের ট্রান্সলেশনও তোমাকে সবসময় করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, ইফ ইউ ওয়ান্ট টু রাইট ইংলিশ ফ্রম ইউর সেলফ, হুইচ ইজ কল্ড ওন ইংলিশ। ইংলিশ লিখতে হলেই তোমাকে you have to do more and more translation. Without doing translation or passage কীরকম আমি বলি, ধরো একটা দেখাই তোমাদেরকে। রহিম ভালো ছেলে একদম সহজ একটা দিলাম, সে 10ম শ্রেণীতে পড়ে, 10ম শ্রেণীতে পড়ে। সরি, আমি ক্লাস লিখি না এখানে আজকে, ক্লাস 8, 9, 10 সবার জন্য এগুলো প্রয়োজন। সব ক্লাসে ডায়লগ আছে, 6, 7ও ডায়লগ আছে, 5ও ডায়লগ আছে। তো ডায়লগ কথোপকথন, তাহলে রহিম ভালো ছেলে, সে 10ম শ্রেণীতে পড়ে, সে রোজ স্কুলে যায়, প্রত্যহ আর কি, প্রত্যেক দিন স্কুলে যায়, সে নিয়মিত তো পড়া শেখে, আমরা বলি যে শিখে, আসলে শিখে হবে না, শেখে, পড়া শেখে। শ্রেণীতে দুর্বল ছাত্রদের সাহায্য করে। তো এইভাবে আরও লেখা। এই জন্য সবাই তাকে ভালোবাসে ও স্নেহ করে। স্যারেরা স্নেহ করে, আমরা স্যারেরা তো তোমাদেরকে স্নেহ করি। তাইলে তুমি দেখো, রহিম ভালো ছেলে, সে 10ম শ্রেণীতে পড়ে, তাহলে রহিম ইজ এ গুড বয়, এটা তো সবাই পারো, রহিম ইজ এ গুড বয়। ইংরেজি লিখলাম আমরা এখন, রহিম ইজ আ গুড
বয় আ গুড বয়, সে দশম শ্রেণীতে পড়ে। হি ইজ ইন ক্লাস 10, ক্লাস 10, হি ইজ ইন ক্লাস 10, হি রিডস ইন ক্লাস 10, তুমি লিখতে পারো হি রিডস ইন ক্লাস 10, হি ইজ ইন ক্লাস 10, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, হি রিডস ইন ক্লাস 10 আজীবন লিখতেছ, সে দশম শ্রেণীতে পড়ে, সে রোজ স্কুলে যায়। হি গোজ টু স্কুল ডেইলি হবে এখানে, তুমি যদি ভুলে যাও এভরিডে লিখতে পারো, এভরিডে। প্রত্যহ, প্রত্যহ স্কুলে যায়, রোজ স্কুলে যায়, কাছাকাছি, সে নিয়মিত পড়া শেখে। হি লার্নস লেসন্স রেগুলারলি, রেগুলারলি, তুমি এভরিডে লিখলেও হবে, ডেলি লিখলেও হবে, এখানে রেগুলারলির জায়গা এভরিডে, ডেলি এগুলো লিখলেও হবে, কাছাকাছি হবে, তবে এটা ডাইরেক্ট মিনিং। হ্যাঁ, রেগুলারলি, হি লার্নস লেসন্স রেগুলারলি, নিয়মিত পড়া শিখে, শ্রেণীতে দুর্বল ছাত্রদেরকে সাহায্য করে। হি হেল্পস দ্য উইক স্টুডেন্ট, weak students in the class, so দিতে পারো, ফর দিস রিজন দিতে পারো, দ্যাট ইজ হোয়াই দিতে পারো। সবাই, অল স্টুডেন্টসও দিতে পারো, all loves him and affection him, loves and affection হিম, সবাই তাকে ভালোবাসে এবং স্নেহ করে। আমি প্যাসেজের কথা এটাই বলছিলাম তোমাদেরকে। এইভাবে যদি বেঙ্গলি টু ইংলিশ করো, তুমি নিয়মিত, তুমি সহজ করো, সহজ ল্যাঙ্গুয়েজে করো, সহজ ভাষায় করো, কঠিন ভাষায় যাইও না। কঠিন ভাষায় গেলে তুমি পারবা না। হ্যাঁ, কঠিন ভাষায় গেলে তোমার কষ্ট হবে, তখন তুমি দেখবা যে এই কর্নার, তো কঠিন ভাষায় গেলে তোমার কষ্ট হবে, এই জন্য তুমি সহজ ভাষায় ট্রান্সলেশন করবা। এখন আমরা যখন কথাবার্তা বলি, এ রহিম, হোয়ার আর ইউ গোয়িং, কোথায় যাচ্ছ? হে রহিম, হোয়ার আর ইউ গোয়িং। এই রহিমকে তুমি বলো যে হে রহিম, হোয়ার আর ইউ গোয়িং, তো ও বললো আই এম গোয়িং টু স্কুল। ইউ, আই এম অলসো, তুমি বললে যে আই এম অলসো। তো হোয়ার ইজ ইউর ব্যাগ, তোমার ব্যাগ কোথায়? তো তুমি আনসার করলা আই এম গোয়িং টু স্কুল টু স্যাংশন লিভ, ছুটি মঞ্জুর করার জন্য যাচ্ছি, এই জন্য আমি ব্যাগ আনি নেই, বই আনি নেই। তো আবার তুমি জিজ্ঞাসা করলে হোয়াই, ছুটি কেন? আই হ্যাভ টু গো টু মাই ম্যাটার্নাল আঙ্কেল হাউস, আমি আমার মামার বাড়ি যেতে হবে। তো তুমি জিজ্ঞাসা করলা হোয়াই ইজ ইট আর্জেন্ট, এটা আর্জেন্ট কেন, এত আর্জেন্ট কেন, এত আর্জেন্ট যাওয়া যাচ্ছে কেন? তো তুমি বললা মাই গ্র্যান্ডফাদার, অর্থাৎ আমার নানা, হি ইজ সিরিয়াসলি ইল, সে খুব মারাত্মকভাবে সে অসুস্থ, অর্থাৎ মুমূর্ষু অবস্থা, তার অবস্থা ভালো না, এই জন্য আমার ফ্যামিলি সবাই যাবে, আমরাও যেতে হবে। তো এইভাবে আমরা, আচ্ছা হোয়ার ডু দে লিভ, তারা কোথায় থাকে? হোয়ার ইজ দ্য নেম অফ দেয়ার ভিলেজ, তাদের গ্রামের নাম কি? তুমি জিজ্ঞাসা করলা। হোয়ার ইজ দ্য নেম অফ দেয়ার থানা, থানার নাম জিজ্ঞাসা করলা, বা গ্রামের নাম জিজ্ঞাসা করলা, অথবা
তুমি একই এলাকার ছেলে এই হিসাবে তুমি গ্রামের নাম জিজ্ঞাসা করলা, তো সংক্ষেপে উত্তর দিতে পারো, মনিরামপুর, নোয়াপুর, সাহেবনগর, অমুক এই নগর সেই নগর, একটা যেটা আছে সেটা বলে দিল। সে বলে দেওয়ার পরে আইসি বললা যে আচ্ছা, তো তুমি জিজ্ঞাসা করলা অল দ্য মেম্বার্স অফ ইউর ফ্যামিলি আর ওয়েল? তো বললো যে all are well but my father is not so well. তারপরে তুমি আবার জিজ্ঞাসা করলে why, what is the condition of him, তার অবস্থা কেমন? he has been suffering from fever for 10 days. 10 দিন যাবৎ জ্বরে ভুগতেছে, জ্বরই ফুটতেছে না, জ্বর ভালো হচ্ছে না। তো তুমি তাকে পরামর্শ দিলে ভালো ডাক্তার দেখাও। তারপর আবার আরেক বন্ধুর সাথে কথা বলতেছ, হ্যালো মিনার, হাউ আর ইউ? তো মিনার বলে যে আই এম ফাইন, ইউ? আই এম অলসো ফাইন। হোয়াট আর ইউ ডুইং? কী করতেছ? আই এম রিডিং, আমি পড়তেছি। হোয়াট? কী পড়তেছ? ইংলিশ। হুইচ পেপার? তো বললো ফার্স্ট পেপার। তারপর তুমি আবার জিজ্ঞাসা করলে হুইচ লেসন? সোশ্যাল কমিউনিকেশান। I see, social communication is very important. If we read the social communication chapter well, we can write any question answer and such kind of paragraph. Social communication, one paragraph, Facebook, one paragraph, Twitter, one paragraph, internet, one paragraph, another paragraph, information technology, another paragraph. তাহলে আমরা কয়েকটা প্যারাগ্রাফ ওই সোশ্যাল কমিউনিকেশন চ্যাপ্টারটা যদি ভালোভাবে পড়তে পারি, আমরা এগুলি শিখতে পারি। তারপর রহিম জবাব দিল, ইয়েস স্যার সবসময় বলে, এই জন্য আমি এই চ্যাপ্টারটাকে এত ভালোভাবে পড়তেছি, প্রত্যেকটা শব্দের অর্থ পড়তেছি এবং অনুবাদ ভালোভাবে পড়তেছি, যাতে যে কোনো প্যারাগ্রাফ আসলেও লিখতে পারি, ডায়লগ আসলেও লিখতে পারি, এবং অর্থাৎ চ্যাপ্টার সম্পর্কে আমি পুরাপুরি ধারণা অর্জন করতেছি, যাতে যে কোনো প্রশ্নের উত্তর আমি লিখতে পারি। So my dear students, it is my advice to you, before writing dialogue, you have to know basic grammar of English. ওই যে বললাম sentence, parts of sentence, kinds of sentence, parts of sentence, there are two parts of sentence, subject predicate, kinds of sentence, assertive, interrogative, imperative, optative, explanatory, tense এর প্রকারভেদ, পার্শ্ববেশের প্রকারভেদ, নাম্বার, জেন্ডার, পার্সন, ভার্বেলস, ভার্বের প্রকারভেদ। তারপরে আর ট্রান্সলেশন, ডেলি ট্রান্সলেশন করবা, ডেলি 5-10টা ট্রান্সলেশন করবা। ডেলি যে যা কিছু শিখবা সেগুলার কঠিন কঠিন শব্দের অর্থ যেগুলা, সেগুলি তুমি সাথে সাথে লিখি ফেলবা। প্যারাগ্রাফ লেখো অথবা গ্রামার করো, যে কোনো কিছু করো, দেখবা যে তুমি ওখানে 5টা শব্দের অর্থ পারতেছো না বা 10টা শব্দের অর্থ পারতেছো না, ওইটা সাথে সাথে লিখে ফেলবা। অনুবাদ পড়বা বেশি, তারপরে ট্রান্সলেশন করা বন্ধ করবা না, আর বাংলা এইভাবে লিখে আমার মতো তারপরে করবা। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি শুধু ট্রান্সলেশন করাবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। খোদা হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, নিয়মিত মাস্ক ব্যবহার করো, অন্যদেরকেও বলো।